নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বাঁধাকপির পাতা বাটা। তো চলো একটু কচি কচি পাতাগুলো দেখে নিয়েছি। এখানে আছে বাঁধাকপির পাতা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর আমাদের যা যা মশলা লাগবে সেগুলো তো আছেই সমস্ত কিছু। তো চলো এবারে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই বাঁধাকপির পাতাটাকে ভালো মতন করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মোটামুটি একটু ভালো মতন করে কুচিয়ে নিলেই হয়ে যাবে। দেখো বেশি ছোট করে কিন্তু কোচাইনি আমি। এর মধ্যে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কাটা একই সাথে। এটাকে একটু আমরা হালকা করে ভেজে নেব। এটা তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই, একটু শুকনো খোলা হালকা করে নাড়াচাড়া করে এটাকে একটু আমরা নরম করে নিচ্ছি। দেখো এটা কিন্তু আমাদের ভাজতে ভাজতে অল্প নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু ভালো করে হালকা করে নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো কতটা পাতা একদম অল্পখানি কিন্তু হয়ে গেছে, নাড়তে নাড়তে শুকনো খোলায় ভাজতে ভাজতে। তো চলো এবারে এটাকে আমরা শিলনোড়ায় নিয়ে ভালো করে বেটে নিই। তো দেখো একই সাথে বাঁধাকপির পাতা, কাঁচা লঙ্কা, রসুন আমরা কিন্তু সমস্ত কিছু একবারে বেটে নেব। তো চলো এটা কিন্তু আমাদের বেশ সুন্দর মতন বাটা হয়ে গেছে। দেখো একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এটাকে একদম মিহি করে কিন্তু বেটে ফেলতে হবে। তো দেখো আমাদের এটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে। আর দেখো একদম অল্প সামান্য হয়েছে, বেশি কিন্তু হয়নি। ওদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে তেলটাকে ভালো মতন করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে ভালো মতন করে আমরা ভেজে নেব। কালো জিরে ফোড়নের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই অ্যারোমাটাই কিন্তু আমাদের আজকে খাবারের টেস্ট নিয়ে আসবে। অনেক সময় কি হয় যে ফোড়নটাই কিন্তু আমাদের খাবারের স্পেশালিটি হয়, সেটা থেকেই কিন্তু আমাদের গন্ধটা খুব সুন্দর বেরোয়। দেখো সুন্দর করে আমরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। যেহেতু এটা পাতা বাটা হবে আমাদের, একটু সবুজ সবুজ থাকবে, তো হলুদের পরিমাণটা একটু কম বুঝে দেবে, আন্দাজ বুঝে হলুদটা দেবো। তো চলো এখানে কিন্তু আমরা লঙ্কার আর কোনো ব্যবহার করবো না। লঙ্কাটা একবারে আমরা পাতার সাথে বেটে নিয়েছি। যতটা তোমরা ঝাল খাবে সেই বুঝে ওখানে লঙ্কাটা দেবে। তো চলো সুন্দর করে এবারে এটাকে আমরা ভেজে নিচ্ছি। এটা আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি পাতা। এবারে এটাকে ভালো করে এটার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে পাতার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যতক্ষণ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো আর একটু স্বাদ মতো লবণ। পাতাটাকে আমরা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, এবার টেস্ট বুঝে আমরা কিন্তু এই সময় লবণটা দিয়ে দেবো। তো চলো পাতাটাকে একদম শুকনো করে নিচ্ছি ভাজতে ভাজতে। দেখো পাতাটা কিন্তু একদম আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করে নেব। চলো এটা সার্ভ করে নিই। তো দেখো আজকের আমাদের বাঁধাকপির পাতা বাটা একদম তৈরি। গরম ভাতে জাস্ট দুর্দান্ত লাগে খেতে। তোমরা একবার বানিয়ে দেখো। আমরা তো বাঁধাকপির নানা রকম কিছু খেয়ে থাকি এই শীতকালে। শীতকাল পড়লেই এই কপি আর কপি। তো এরকম একটা আইটেম বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে খেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। এরকমই সমস্ত রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে। ধন্যবাদ সকলকে।